আমাদের সমাজে যেভাবে চলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, তারা হানিফ সম্প্রদায়ের লোক, এগুলা বলা যাবে না, বুঝছেন? আবেগ দিয়ে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা কি জান্নাতি? কিছু আলেম বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জান্নাতি না, নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা আবাওয়াইন কারিমাইন হযরত আব্দুল্লাহ আর আমেনা দোনোজন মুমিন ছিলেন, জান্নাতি, নাজাত প্রাপ্ত। এ কথার পক্ষে ইমাম সুয়ুতি অনেকগুলো রেসালা লিখছেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটাই মত। এখন তারা মুমিন ছিলেন কি ছিলেন না এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক বড় বড় মুহাদ্দিস বলছেন মুমিন ছিলেন না, মোল্লা আলী কারিও বলছেন, পরে তার মত থেকে রুজু করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুমিন ছিলেন না, এই কথা যদি কেউ বলে আমরা তাকে বলি যে সে ভুলে আছে, কিসে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিলেন যে বলে, তাকে আমরা কাফের বলি, কারণ ওটা তো গালি। ওটা কি? আমার বাবা মাকে কেউ যদি কাফের বলে আমি কষ্ট পাবো না? কথা বলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে যে কাফের বলবে সে নিজে কাফের হবে। কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ, এই আয়াত থেকে মুফাসসির ও মুহাদ্দিসগণ প্রমাণ করেছেন আল্লাহকে কষ্ট দেওয়াও কুফর, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়াও কুফর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা তো ইসলামের আগমনের আগেই বিদায় নিছেন, তো ওনাদের দোষ ছিল কি? হ্যাঁ, ওনারা বেসাতের জমানা পান নাই, সেজন্য বড়জোর এটা বলা যাবে যে ঈমান আনতে পারেন নাই, মুমিন ছিলেন না, কিন্তু কাফের বলার তো সুযোগ নাই। সেটা বললে তো গালি দেওয়া হয় এবং তাতে আল্লাহর হাবিব কষ্ট পাবেন, আল্লাহর হাবিব কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবেন। আর সেই ধরনের নরাধমকে আমরা বেঈমান এবং জিন্দিক মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে কাফের বলবে। কিন্তু রাসূলুল্লাহর উম্মত যখন সম্মিলিত হাত তুলে আল্লাহর ফেরত দেন না, নগদ দিয়ে দেন। এটা আমার কথা না, মুআজ্জাম তাবারানীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সহিহ হাদিস, মুআজ্জাম তাবারানীর। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল সম্মিলিতভাবে যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায় তাদের হাতে, তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। তাহলে একটু পরে আমরা হাত তুলে মুনাজাত করব, দোয়া করব, তওবা করব, আমাদের গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে, দোয়াও কবুল হবে, এই বিশ্বাস আছে? এখন আমাদের একমাত্র শত্রু শয়তান। শয়তানের প্রজেক্ট চালু আছে, আপনাকে উঠাবার চেষ্টা করবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে বসে যান, ওখানে একটু জায়গা করে বসে যান যদি সম্ভব হয়। কারো যদি ঘোড়া রোগ না থাকে, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়, তো এরকম ঘোড়া রোগ যাদের নাই আল্লাহর রাস্তে বসে যান। আসুন, আর কোনো ডিস্টার্ব চাই না। আমি আলোচনায় প্রবেশ করছি তিলাওয়াতের মাধ্যমে। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা
توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب আল্লাহ তাআলা বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ সুবহানাল্লাহ আয় কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে গায়রা বাঈদ মুত্তাকি বান্দা আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স কোনো দূরত্ব থাকবে না বলেন সুবহানাল্লাহ কোনো দূরত্ব মাওলানা মোবাইল বন্ধ রাখেন শুনেন আগে পরে দেখবেন বন্ধ করে পকেটে রাখেন কোরআন শরীফের আয়াত তো নিচে ধরলে আমি উপরে বসা না আদবের খেলাফ হবে না কথা বুঝতেছেন কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে গায়রা বাঈদ কোনো দূরত্ব থাকবে না মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে বলেন সুবহানাল্লাহ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ আল্লাহ বলেন এসব হচ্ছে তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওয়াদা করা হয়েছে তার বিনিময় হিসেবে তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে যে ব্যক্তি আওয়াব আল্লাহ অভিমুখী ওয়া হাফিজ এবং আল্লাহর বিধান সংরক্ষণকারী বলেন সুবহানাল্লাহ মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব তোমাদের মধ্যে যে ব্যক্তি না দেখে আল্লাহকে ভয় করেছে গায়েবকে বিশ্বাস করে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ বিনয়ী অন্তর নিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা কথাগুলো বুঝতেছি শুনতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে হোক আগে হোক পরে সুবহানাল্লাহ হিসাব নিকাশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদীর ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তারপর যারা নেককার ঈমানদার আল্লাহ তাদেরকে বেহেশত দিয়ে দিবেন হিসাবের পরে তারপর যারা গুনাহগার থাকবে রাসূলুল্লাহর শাফাআতের কারণে কোনো এক সময় আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন উম্মতে মুহাম্মাদীর কোনো একজন ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে না শাস্তি পেলেও কোনো এক সময় আল্লাহ তাকে জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার হাবিবকে ডেকে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে হাসর ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি নেয়ামত দিবেন আপনি রাসূল রাজি হয়ে যাবেন চিন্তা করেন হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে কিভাবে আল্লাহকে রাজি করা যায় আর আল্লাহর চেষ্টা থাকবে কিভাবে তার হাবিবকে রাজি করা যায় সূরাতুদ দুহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন সাহাবীরা শোনো লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন জান্নাত নসিব করে দিবেন আমি তখন রাজি হয়ে যাব
আর আল্লাহকে ডেকে বলল ইয়া রব, ডেকে বলবো ইয়া রব রদিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার দিনকে বিশ্বাস করেছে, কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার শাফাত কবুল করে তাদের বেহেশত দিবেন। আল্লাহু আকবার। কিন্তু একটা বিষয় আছে, যারা ইমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে জান্নাতে যাবে। যারা মুমিন মুসলমান কিন্তু গুনাহগার তারা আযাবের পরে জান্নাতে যাবে, এতটুকু পার্থক্য। আর আমাদের প্রত্যাশা কি, আমরা কি আযাবের পরে জান্নাত চাই না আযাব ছাড়া জান্নাত চাই? এই আপনাদের ছোকরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছু বক্তা এসে এলাকায় আদব নষ্ট করে দিছে, কৌতুক হইচই নাচানাচি গান বাদ্য এসব করে এই ছোট ছেলেদেরকে বেয়াদব বানায় দিছে। 2-4-10 বছর আগে মাহফিল এগুলো দেখতাম না। এই যে কথিত কি বলে এটাকে জ্যানজি, হ্যাঁ জেনারেশন জ্যাট, বুঝেন না বাচ্চাগুলো, এগুলোর আদব নষ্ট হয়ে যাচ্ছে। মাহফিলের মূল হচ্ছে আদব। আমার প্রোগ্রামগুলোতে দিনে হোক রাতে হোক প্রচুর স্বেচ্ছাসেবক রাখতে হয় এই হইচই বন্ধ করতে, বুঝেন নাই? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা শুধু ইমানদার সৎকর্মশীল যারা মুত্তাকি তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন, আর যারা ইমানদার কিন্তু গুনাহগার আল্লাহ তাদেরকে, তারা যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে আযাবের পর তাদের জান্নাত দিবেন। এখন মুসলিম হিসেবে আমার সফলতা কি, আযাবের পর জান্নাত না আযাবের আগে জান্নাত? ফার্স্ট চান্সে জান্নাত না সেকেন্ড চান্সে জান্নাত? সবাই চান? সবাই? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে জান্নাতে তো যাবই, তাকে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, এই শখ আছে নাকি? তাহলে ভাইরা, যদি আপনি বিনা আযাবে কম হিসাবে প্রথম চান্সে জান্নাত চান, আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, চূড়ান্ত পর্যায়ে সুপার ক্লাসের মুসলিম হতে হবে, যার নাম মুত্তাকি। সুপার ক্লাসের মুসলিমকে কি বলা হয়? জোরে বলেন। মুত্তাকি। ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, পরিপূর্ণভাবে আল্লাহর ভয় অন্তরে লালন করলে তার নাম মুত্তাকি, অর্থাৎ পরিপূর্ণ মুসলিম। ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম হতে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা যথার্থভাবে মহান আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ তার সাক্ষাতে যেতে কি করছেন? নিষেধ করছেন। এই পরিপূর্ণ মুসলিমই হচ্ছে মুত্তাকি, তার আরেক নাম মুহসিন। বলেন সুবহান।